এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, অ্যান্ড দেন কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ভিএস কোডকে সেট আপ করতে হয়। শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সো আমরা ব্রাউজারে এসে জাস্ট সার্চ করব ভিএস কোড লিখে। প্রথম যে রেজাল্টটি এসছে code.visualstudio.com, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ। আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, সো আমরা ডাউনলোড ফর উইন্ডোজ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের জন্য ডাউনলোড হয়ে যাবে। যারা ম্যাকওএস কিংবা লিনাক্স ব্যবহার করেন তারা এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যাকওএস, লিনাক্স, উইন্ডোজ 64 বিট, যার যে অপারেটিং সিস্টেম সে অনুযায়ী ডাউনলোড করে নেবেন। সো আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সো আমি এখানে ক্লিক করছি। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি এখানে ক্লিক করছি। সো আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, 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 এখানে এগুলো চেক করে নিচ্ছি, নেক্সট, ইনস্টল, ফিনিশ। সো এটাই হচ্ছে যে আমাদের ভিজুয়াল কোডের ইন্টারফেস। এখানে আপনি থিম সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি লাইট দিই তাহলে এটা পুরোটা হচ্ছে সাদা হয়ে যাবে, ডার্ক দিলে ডার্ক মোডে চলে যাবে। সো বেশিরভাগ ডেভেলপাররাই ডার্ক মোড ইউজ করে। এই দুটি থিম বাদে আপনি চাইলে আরও আপনার পছন্দ মতো থিম আপনি ইনস্টল করতে পারেন। সো সেগুলো কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে আমাদের ওয়েলকাম পেজ, এটা আমি কেটে দিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড আসলে যদি আপনাকে এখন আমি প্রত্যেকটা অপশন ধরে ধরে বুঝাই, আপনার আসলে কিছুই মনে থাকবে না। সো আমরা যেটা করব যে আমরা কোড লিখতে লিখতে আমরা ব্যবহারগুলো শিখব, কোন অপশনের কি ব্যবহার। ভিজুয়াল স্টুডিও কোডে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো লেখার জন্য আমাদের কিছু জিনিস সেট আপ করে নিতে হয়। আপনি হয়তো সব কিছু বুঝবেন না, তবে আমি যেটা যেটা করব আপনি দেখে দেখে জাস্ট সেটা করে যান, তাহলেই হবে। সো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করব। এখানে যে আইকনটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে অসংখ্য এক্সটেনশন আছে। সো আমাদের যে এক্সটেনশনটা দরকার সেটার জন্য আমরা সার্চ করছি C++। সো সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে যেটি রয়েছে মাইক্রোসফট যেটি ডেভেলপ করেছে, এই এক্সটেনশনটি আমরা ইনস্টল করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি সাপোর্ট দিচ্ছে। এখানে ইন্টেলিজেন্স, ডিবাগিং, কোড ব্রাউজিং। সো এই ফিচারগুলো আমরা এই এক্সটেনশন ইনস্টলের মাধ্যমে পাবো। সো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমাদের আরেকটি এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে যে এক্সটেনশন প্যাক, C++ এক্সটেনশন প্যাক। এটি মূলত হচ্ছে যে আমাদের কোডকে ফরম্যাট, তারপরে হচ্ছে ইনডেন্টেশন, এগুলোর জন্য এই এক্সটেনশনটি আমরা ইনস্টল করে নিব। সো এটাও আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের সেটিংসে কিছু কাজ রয়েছে। সেটিংসে যাওয়ার জন্য এখানে সেটিংসের চিহ্ন দেখতে পারবেন, ম্যানেজ, এখানে ক্লিক করলেন, দেন সেটিংস। সেটিংসের এখানে গিয়ে আপনি যদি সার্চ করেন অটো সেভ। সো অটো সেভ এটা হচ্ছে যে অন করে রাখবো, কারণ হচ্ছে যে আমরা হয়তো অনেক সময় কোড লিখতে লিখতে সেভ করার কথা ভুলে গেলাম, তখন কিন্তু কোড ঠিকঠাক মতো কাজ করবে না। সো আমরা যেটা করব যে একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের ফাইলগুলো অটো সেভ হয়ে যাবে, সেটার জন্য এই অপশনটা আমরা চালু করব। এখানে আফটার ডিলে দিয়ে দিচ্ছি। এখানে 1000 আছে, আমি 500 দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে যে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, আর 500 মিলি সেকেন্ড মানে হাফ সেকেন্ড পর পর এটি সেভ করবে। সো এটা কমপ্লিট। আমাদের আরেকটা জায়গায় সেটিংস করতে হবে। আমরা এখানে আবার লিখে নিচ্ছি ফরম্যাটার। সো এখানে ডিফল্ট ফরম্যাটার কোনটা হবে সেটা আমাদের বলে দিতে হবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি C++। এটা যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমরা কোড লেখার পরপরই আমাদের কোডগুলোকে অটো ফরম্যাট করে দিবে। সো অটো ফরম্যাট কখন কখন করে দেবে সেই জন্য আমাদের এখানে কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে ফরম্যাট অন পেস্ট। আমরা যখন কোনো কোড পেস্ট করব তখন সেটা অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে যাবে।
ফরম্যাট অন সেভ এটাও আমি চেক দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমরা যখন আমাদের ফাইলটাকে সেভ দিব বা অটো সেভ হবে তখন অটোমেটিক্যালি আমাদের কোডগুলো যেন ফরম্যাট হয়ে যায়, সেই জন্য আমি এই অপশনটাও অন করে নিচ্ছি। সো ডান, এবার আমি কেটে দিচ্ছি এটা। এখন আমরা আমাদের একটা সিম্পল সি প্রোগ্রাম ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে রান করে দেখব। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ডেস্কটপে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, নাম দিচ্ছি সি প্রোগ্রামিং। দেন এই ফোল্ডারটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করব। সেটা কিভাবে? ফাইলে আসলাম, ফাইলে এসে ওপেন ফোল্ডার ক্লিক করলাম, আমাদের ফোল্ডারটা রয়েছে ডেস্কটপে, এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করলাম, ইয়েস। সো আমাদের ফোল্ডারটা চলে আসছে। সো এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি আইকন, এটা হচ্ছে যে নিউ ফাইল, এটা হচ্ছে নিউ ফোল্ডার। সো আমাদের দরকার ফাইল, সো আমরা এখানেও ক্লিক করতে পারি অথবা রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল, এখান থেকেও যেতে পারি। সো নিউ ফাইল, আমাদের ফাইলের নাম দিচ্ছি হচ্ছে প্রোগ্রাম। এবং আপনারা অবশ্যই আপনাদের মনে আছে যে সি ফাইল তৈরি করার জন্য অবশ্যই ফাইলের শেষে ডট সি লিখতে হয়। সো আমি এন্টার দিচ্ছি, আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমি একটা সিম্পল কোড লিখব, এটা আপনার এখন বোঝার কোনো দরকার নেই, আমরা জাস্ট টেস্ট করার জন্য যে আমরা যে এক্সটেনশনগুলো ইনস্টল করলাম সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটা দেখার জন্য। যেমন হচ্ছে যে অটো কমপ্লিশনগুলো কাজ করছে কিনা, হ্যাশ ইনক্লুড, এখানে দেখতে পাচ্ছি যে অটো কমপ্লিশনটা কাজ করছে। লেখাগুলো অনেক ছোট মনে হচ্ছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য একটা শর্টকাট ওয়ে আছে, আপনি যদি কন্ট্রোল চেপে মাইনাস বাটনে প্লাস বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার সকল ইন্টারফেসটা বড় হয়ে যাচ্ছে। সো আমাদের সেই সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা এখানে আমি লিখলাম। সো আমরা এখন আমাদের এই প্রোগ্রামটিকে কম্পাইল করব অ্যান্ড দেন রান করব। কম্পাইল করার জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে। কমান্ড লেখার জন্য আমাদের দরকার একটা টার্মিনাল। সো ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে একটা বিল্ট ইন টার্মিনাল রয়েছে, এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি টার্মিনাল, এখানে ক্লিক করলে নিউ টার্মিনাল, আমাদের টার্মিনালটি ওপেন হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফোল্ডারের ভিতরে প্রোগ্রাম ডট সি ফাইলটি ক্রিয়েট করেছিলাম আমরা সেই ফোল্ডারের ভিতরেই আছি। সো এখন যদি আমি এখানে লিখি gcc program dot c dash o, এরপর আমরা যে নেমটা লিখব সেই নেমে আমাদের একটা exe ফাইল ক্রিয়েট হবে। তো আমি চাচ্ছি যে সেম নেমই থাকুক, প্রোগ্রাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে program dot exe নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এখন এই ফাইলটিকে রান করব। রান করার জন্য আমাদের এখানে লিখতে হবে ডট ব্যাকস্ল্যাশ দেন প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম লিখলেও হবে অথবা প্রোগ্রাম ডট exe একটা লিখলেই হলো। সো এখন যদি আমি এন্টার দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট করেছে। এখানে আমরা এক্সট্রা ডট ব্যাকস্ল্যাশ দিয়েছি, এটা দ্বারা মূলত বোঝায় কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। সো আমাদের যে উইন্ডোজে আমরা কমান্ড লিখেছিলাম সেখানে হয়তো এটা আমরা লিখিনি, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের এটা লিখতে হয়। প্রতিবার এরকম কমান্ড লিখে লিখে প্রোগ্রাম রান করাটা খুব ডিফিকাল্ট। সো আমরা যেটা করব যে আমরা একটা বাটন এখানে অ্যাড করব, যেখানে হচ্ছে যে আমরা জাস্ট ক্লিক করব দেন আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাবে। এটা করার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো আমি চলে যাচ্ছি এক্সটেনশন, এখানে যে আমি সার্চ করছি কোড রানার। সো প্রথমে যেটি রয়েছে এটি আমরা ইনস্টল করছি, ডট রান এর আইকন ইনস্টল হয়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রান কোড নামে একটা নতুন বাটন অ্যাড হয়েছে। যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে টার্মিনালে এটা শো করুক, কিন্তু এটা হচ্ছে যে আউটপুট এখানে শো করছে। এটার জন্য যেটা করতে হবে আমাদের সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যে আমরা কোড রানার লিখে সার্চ করলাম,
একটু নিচে আসার পর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি কোড রানার, রান ইন টার্মিনাল। এটা চেক করে দিন। এটা চেক করে দিলে যেটা হবে যে আমাদের আউটপুটটা এখন টার্মিনালে দেখাবে। সো আমি কেটে দিচ্ছি। সো এখন যদি আমি কোডটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা টার্মিনালে শো করছে। এখানে আসলে অনেক সেটিংসের ব্যাপার স্যাপার রয়েছে, তো এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো জাস্ট একবারই আপনি সেট আপ করবেন। সেট আপ করার পর আপনি জাস্ট আমার ভিডিও দেখে দেখে আপনি সেট আপ করুন, করার পর আপনি ডান, আপনাকে আর কিছু করতে হবে না। দেন আমরা পরের ভিডিও থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল যে সি কোড, সেই কোড লেখা শুরু করব।